ওই হাওড়া, বড় বাজার, পোস্তা, মালাপাড়া, গণেশটিকি, নতুন বাজার, বিকে পাস, বাজার, হাতিবাগান, খন্না, উল্টোডাঙ্গা, সল্লেক, বিডি, বৈশাখী, কোয়ালিটি, 3 নম্বর, 4 নম্বর, SDF, ওয়েবেল, কলেজ মোড়, সেক্টর 5, SDF। ভাড়া দেখি দাদা, ভাড়া দিন, ভাড়াটা দিন দেখি। ভাড়া দেবেন না? আমার হালাত খারাপ আজ। আমি গাড়ির বাক্স থেকে 1 প্যাকেট বিস্কুট বের করে দিলাম, ও বাক্সটা খুলতে পারছে না, মানে ও ভেবেছে বাক্সর ওপরে এখনো কিন্তু বিস্কুট রাখা আছে, সেই জন্য কিন্তু গাড়ির ওপরে দেখলাম বসলেছে, বসে যে প্রায় আধ ঘন্টা হয়ে গেল আর নামছেই না। নামার জন্য বলছি, তা দাঁত দেখাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমি বাহাদুর। আজকের ভিডিওটা শুরু করছি। কাল রথযাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ দেব সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, এটাই জগন্নাথ দেবের কাছে আমি কামনা করবো। তা চলো, আজকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে তোমার 9:30। গাড়িতে প্যাসেঞ্জার উঠে গেছে আমার। তা চলো দেখি কত মানুষের উপকার করতে পারি, দিনের শেষে হলেও একজনের উপকার করে আসবো। চলো, আমি বাহাদুর, কথা দিই। এই দেখো একজন দাঁড়িয়ে আছে এখানে, এই যে। চলো চলো, এসো 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 এসো। এই দেখো আজকে পেয়ে গেছি। ও ভোলা দা, বাড়ি যাবে নাকি? এখন যাবে না? ঠিক আছে, আসো। চলো, স্কুল এসে গেছি। নাও, নামো। না, পয়সা নেবো না। যাও, যাওয়ার সময় কিছু কিনে বাসে ঠিকঠাক বাড়ি চলে যাও, ঠিক আছে? না বাবু না, অনেক বড় হও, জীবনে উন্নতি করো, পড়াশোনা করো মন দিয়ে। আসি, টাটা। ওকে, আমাকে চিনতে পারবে? আমি হচ্ছি বাহাদুর আঙ্কেল, আপনজন। বাড়িতে ফোনে গিয়ে, ইউটিউবে গিয়ে আপনজন সার্চ করবে, পেয়ে যাবে আঙ্কেলকে। হ্যাঁ, চলো টাটা, বাই, আসো। হ্যাঁ, আকাশ আছো, আকাশ। চলো একটু চলো। এই দেখো কাদের সঙ্গে টাকা দাও, দেখেছ? ওই দেখি কিছু আছে নাকি, দেখি। চলে গেল যে, পালিয়ে গেল। এখানেই কিন্তু মানে আরো অনেকে আছে, গাছের উপরে মানে উঠে আছে। আমি মুখটা বাড়ালাম, দেখছি দাঁত বের করছে, ভয়ও লাগে। চলো দেখি আমার মানে গাড়ির বাক্সের ভিতরে কিছু আছে নাকি দেখি। যদি কিছু থাকে তাহলে চলো। পেয়ে গেছি একটা। দেখলে কাছে কিন্তু আরো আছে অনেক, একা একজন নেই। দারুণ জায়গাতে বসে আছে। আমাকে তো ভাড়া কাটতে দিচ্ছে না। আমি 1 প্যাকেট বিস্কুট ওদেরকে দিয়েছি, ও বাক্স খুলে দেখেছি যে বাক্স খুলে কিছু বের করেছে। হ্যাঁ, তা ওই বাক্স টার্গেট করে রেখেছে, আমাকে আর ছাড়ছে না। কি বলবো তোমাদের, সবাই দেখছে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি কাণ্ড ঘটে গেল। ও বসে পড়েছে।
লোক সবাই দেখছে আজকে আপনজন টোটো গাড়িতে হনুমান চেপেছে। বাবু যা, আমার বাক্স দে, আর বিস্কুট নেই গাড়ির বাক্স দে। চলো, তোমরা একটা ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে বাহাদুর তুমি তোমার গাড়িতে হনুমানজির ফটো লাগানোর জন্য, ভগবান হনুমানজি। দেখো আজকে আমার গাড়িতে খুদ কিন্তু হনুমানজি বসে আছে। যাই হোক, যাই বা জাঙ্গালি 8 ঘন্টা হয়ে গেল কিন্তু বসেই আছে, না এখান থেকে নামছে না। তোমার কি বলবো, মানে কিছু বললেই তোমার দাঁত দেখাচ্ছে। ওই হনুমানজি টাটা ভাই, আসি। হ্যাঁ চলো, খুব মজা করলাম, ভালো লাগলো। মানে আমি আমার খাবার দাবার দেখে তোমার অনেকে খাবার দিল। যাই হোক, চলো দেখি। থ্যাংক ইউ, আসো। হ্যাঁ, ব্যাগটা নাও। টাটা টাটা। চলো, এই ভাই আসছে সল্ট লেক নিউ টাউন থেকে। অনেক গল্প, অনেক কথা হলো। উনি ফেসবুকে ভিডিও বানায় ভাই। যাই হোক, বলছিল সব শুনে একটু ভালো লাগলো, একটু না মানে ভালোই লাগলো। যাই হোক, উনি খুব সমাজসেবা একজন মানুষ। ওনার মুখ থেকে অনেক কিছু শুনলাম, তাই না? এখন যাবে কোথায় বলো? এখন আমি বাড়িতে যাচ্ছি। বাড়িতে কিছু একটা আছে, কেন কি আমি এত বছর ধরে বোলপুরে আছি, এখানে ঘুরেছি, মানুষের সাথে মিশেছি। প্রত্যেকবার যখনই বোলপুরে আসি, কিছু না কিছু মানুষের মধ্যে একটা ইউনিক ব্যাপার দেখা যায়, যেটা অন্য কোথাও দেখা যায়। বাকি সব জায়গায় যেরকম কি কলকাতায় আমি কাজ করি, নানা রকম মানুষের সাথে মিশি, ওখানে যেমন যারা লাইফটা করি, মানুষের যেরকম লাইফটা হলো একটা বাক্সর মধ্যে বন্দি। অফিসে একটা বাক্স, ঘরের মধ্যে যে একটা বাক্স, বা বাক্সর মধ্যেই লাইফটা চলে যায়। কিন্তু বোলপুরে আসার পর আমি দেখি যে মানুষরা অন্য অন্য অনেক কিছু করে, যেটা শহরের মানুষরা করে না। এরকম আমি তোমাকে একটা কথা বলি, হয়তো আমি কথা ঠিকঠাক বলতে পারবো না, কথা ঠিকঠাক বলতে জানি না, কিন্তু ভালোবাসতে জানি, মানুষকে শ্রদ্ধা করতে পারি। মানে এত মানে অন্য অন্য মানুষকে ইন্সপায়ার করছে, এই জিনিসটা কিন্তু অনেক বড় ব্যাপার। লাইভ হচ্ছে এরকম রিলস, কত মানুষরা দেখছে, আর তারা ভাবছে আরে এই মানুষটা আমাদের মতন জীবন থেকে বাইরে বেরিয়ে কিভাবে এরকম কাজ করছে। এটা মানুষরা খুব মানে ইন্সপায়ার হয়। ঠিক আছে, ইন্সপিরেশন কাজের জন্য সত্যি আমি তোমাকে বাহবা দিচ্ছি, এই জিনিসটা খুব ভালো করছে। একদম একদম একদম। কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে চাই কি, তুমি ইন্সপিরেশনটা পেলে কিভাবে যে এরকম ভিডিও করার? এরকম কিছু মানুষের কাছ থেকে, কিছু মানুষকে আমি দেখেছি, ঠিক আছে, যে তারা মানুষ রূপে ভগবান। সত্যি তাই, মানে কি বলবো তোমাকে, বেশি কিছু বললে হয়তো জল বেরিয়ে যাবে। যাই হোক, এটা এখানেই থাক ভাই, যা করছো ভালোভাবে করো। একদম, ঠিক আছে, এটাই আশা থাকে। একদম জীবনে খুব উন্নতি করো। তা চলো, ভাইয়ের স্টপেজ এসে গেছে, দাদা চলো, আবার দেখা হবে। হ্যাঁ চলো, টাটা। খান এই ভাই ভালো ব্যবসা শুরু করেছে, একটা মারুতি ভ্যানে। সুমন, সুমন কার নাম? তোমার নাম সুমন? মারুতি ভ্যানে দেখো কত করে নাও? 10 টাকা। আচ্ছা চলো, আমিও খেচ্ছি এরকম। না তুমি তো দেখলে, এই দোকান ও দোকান দেখলে তো, কেউ দিল খুচরো? খুচরো দিল না, আমার কাছেও নেই, ছেড়ে দাও, চলো কোনো ব্যাপার নেই। আসি, হ্যাঁ, ও অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, চাপ নেই না।
তাও দাদার কাছে খুচরো নেই, 100 টাকার নোট, আমার কাছেও খুচরো নেই। আর এই 4-5টা দোকানে খুঁজে খুঁজে দেখলো, কেউ দিল না খুচরো। চলো কি আছে, কোথায় যাবে বাবা? বাস স্ট্যান্ড। চলো বাস স্ট্যান্ড। এটা তোমার নিচু বানগড়া, বোলপুর নিচু বানগড়া। এ নাও না, তুমি নাও, আমি দিলাম, তুমি নাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথায় যাবে, কোথায় কোথায় যাবে তুমি? ওই নানুর বেলুটি। না ওই বাসটা যাবে, ওই যে বিশ্বকবি, ওই বাসটা যাবে, ওই বাসটা। দাদা তা চলো, আমি এখন চললাম তোমার কাস্টম, মানে কাস্টমে একটা স্যার আছে আমার গাড়িতে ওঠে, মানে স্যারকে আমি বোলপুর স্টেশন থেকে কাস্টম নিয়ে এসেছিলাম। তা স্যার আমার ব্যবহারে মানে মুগ্ধ, তা আমার গাড়িতেই স্যার চাপে, আর স্যার চাপলে আমাকে একটু মোটা টাকাই দেয়। তা স্যার আমাকে এখন ফোন করেছিল যে বাহাদুর তুই আয়, কোথায় আছিস? তা আমি এখন স্যারের কাছে যাচ্ছি, স্যারের বাড়িতে যাচ্ছি, দেখি স্যার কোথায় যায়, মানে ওই আর কি একটু মার্কেটিং করবে। তা চলো, স্যারকে ছেড়ে দেওয়ার পর আমি আর ভাড়া কাটবো না, সোজা বাড়ি যাবো। কালকে রথ আছে, রথের জন্য কিছু কেনাকাটা করতে হবে আমাকে। তা চলো দেখি স্যার কোথায় যায়। আর স্যারের সামনে ভিডিও বানাই না, কারণ একটু হাই লেভেলের স্যার তো, যাই হোক চলো। কিন্তু স্যার সব জানে যে আমি ভিডিও বানাই, আমি হেল্পিং কাজ করি, মানুষের পাশে থাকি, মানে চলো চলো। স্যারকে নামিয়ে দিলাম গীতাঞ্জলি থিয়েটার, মানে গীতাঞ্জলি সিনেমা হল। স্যার ফিল্ম দেখতে এসছে, আবার স্যারকে নিয়ে যেতে হবে, স্যার 8টার সময় বেরোবে। তো চলো, আবার আমাকে আসতে হবে 8টার সময়। হ্যাঁ ও যাও 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 যাও, আরে আপনি মোগা সালা বোলপুর আসানসোল। তো চলো তোমাদেরকে একটা কথা বলি, রাস্তার ধারে কিন্তু একটা ক্যারি প্যাকেটে কি পড়ে রয়েছে দেখি। দেখে তো মনে হচ্ছে যে পয়সা। পয়সা কার পয়সা এখানে পড়লো বাবা? এর মধ্যে কিন্তু কয়েনও রয়েছে। রাস্তা তো আশেপাশে কেউ নেই, এদিকটাও ফাঁকা। চলো এটাকে খুলি, দেখি কত টাকা। দেখো 500, 600, 700, 5 আর 4 900, 900, 900,
40, 50, 60, 110, মানে তোমার 1025 টাকা। এখানে 1025 টাকা এই ক্যারি প্যাকেটের মধ্যে পড়েছিল এইখানটা। পড়িস না। তাই দেখো যেমন টাকা সেরকম ভাবে রেখে দিলাম। তাই এখানটায় দাঁড়াবো, দেখি একটু ওয়েট করি কার কপালে কি জুটলো। দেখো আমি সারাদিন কাজ করে বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার পথে এইটা আমি পাই। তাই এর মধ্যে 1025 টাকা আছে। আমি এগুলো একবারে নিতে পারি না, কষ্ট দেয়, খুব কষ্ট লাগে আমার। তো চলো আমি একটু ওয়েট করে দেখি, কেউ যদি আসে দিয়ে দেবো। তা চলো টাকাটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে এখানে আছি, মানে আর পাচ্ছি না। তো দেখো মানে আমাকে ঈশ্বর কি দায়িত্ব দিল, দেখো আমি এটা নিয়ে কি করব মাথা কাজ করছে না, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। যে এবার কি বলতো, এইটা এবার কাউকে আমি জিজ্ঞাসাও করতে পারছি না, কারণ এখনকার মানুষ কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে তোমার কি হারিয়েছে বলো, সে প্রথমেই বলবো আমার পয়সা হারিয়েছে, টাকা হারিয়েছে। তাই আমি এখানে ওয়েট করছি, ওয়েট করে দেখছি যে তোমার কেউ এসে দাঁড়ায় নাকি, কিংবা কেউ খোঁজাখুঁজি করে নাকি। কেউ যদি খোঁজাখুঁজি করে তাকেই জিজ্ঞেস করবো, কিন্তু সেরকম তো কেউ। তো দেখো আমি এইসব জিনিস একবারে মানে নিতে পারি না, মানে রাত্রে ঘুম হয় না আমার। তা তোমরাই বলে দাও যে আমি এই জিনিসটা কি করব। সারাদিন কাজ করে পরিশ্রম করে মনের আনন্দে বাড়ি যাচ্ছিলাম, তা আমাকে ঈশ্বর কি দায়িত্ব দিল দেখো। কার কপাল পুড়লো জানি না। এই দিক দিয়ে তোমার অনেক মানুষ যায়, মানে রোড থেকে তোমার 2 ফুট দূরে ঘাসের মধ্যে এই টাকাটা পড়েছিল। তা সাইকেল নিয়ে অনেক ব্যবসার দ্বারা এদিকে যায়, কার বটে। কিন্তু এটা বলতে পারি যে সম্পূর্ণ গরিব মানুষের টাকা, কারণ ক্যারি প্যাকেটে ভরা, বুঝতে পারছো তো। এই বৃষ্টির দিনে জলে ভিজে যাবে বলে ক্যারি প্যাকেটে সে ভরে রেখেছে। জানি না, তা তোমরাই বলে দাও প্লিজ যে আমি এই টাকাটা কি করব। এই যে 1025 টাকা যে আমি দিয়ে পেলাম, এই টাকাটা আমি কি করব, তোমরাই বলে দাও। সত্যি বলছি গো, আর ভালো লাগছে না পুরো। যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে বলো যে আমি এইটা কি করব। প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা বলো আমি এটা কি করব। উফ, রাখি, হ্যাঁ চলো টাটা বাই।